ইয়ারমুকের যুদ্ধে পানির পিপাসায় চিৎকার মেরে মেরে বলতেছে, পানি দাও, পানি দাও, কেউ আসো নাকি, আমার পানির পিপাসা লেগেছে। এই আওয়াজ শুনে এক সাহাবা পানি নিয়ে এসেছে। পানি নিয়ে এসে ভাইয়ের কাছে যখন এসেছে, এসে আস্তে আস্তে ওই ভাইয়ের কানে ওই সাইড থেকে আওয়াজ এসেছে, আর একজন পানির জন্য হাহুতাশ করতেছে। তিনি বললেন, ভাই আমার পানির প্রয়োজন নাই, আমার ওই পাশে আর এক ভাইকে যেন পানি চাইতেছে, সুতরাং ওই ভাইকে আগে পানি পান করান। সুবহানাল্লাহ বলেন। তার কিন্তু পিপাসায় বুক ফেটে যাচ্ছে, মুমূর্ষু অবস্থায়, মৃত্যুর আগ মুহূর্তে। আমরা শুনেছি না যে সব পৃথিবীর সমস্ত সমুদ্র, নদী, নালা, খাল, বিলে যত পানি আছে সবও যদি খাওয়ানো হয়, তারপরেও তার পিপাসা মেটে না। এই অবস্থায় তিনি তার ত্যাগ স্বীকার করে ভাইয়ের জন্য উদারতা দেখালেন, দরদ দেখালেন, নিয়ে গেলেন ওই ভাইয়ের কাছে। ওইখানে যেতে না যেতে আর এক সাইড থেকে আওয়াজ আসতেছে, আমাকে একটু পানি দাও। উনিও পানি খান নাই, না খেয়ে বলছে, ভাই পাশে কোথার থেকে যেন পানি আওয়াজ, পানি পানি করে আওয়াজ করতেছে, পানির প্রয়োজন। আমার থেকে মনে হয় ওই ভাইয়ের পানির প্রয়োজন বেশি, সুতরাং আমার পানির দরকার নাই, ওই ভাইকে আগে পানি দাও। চলে গেছেন ওই ভাইয়ের কাছে। ইতিমধ্যে যেতে যেতে ওই ভাই পানি পানি করে চিৎকার করতে করতে মারা গেছে, শহীদ হয়ে গেছে। ফিরে এসেছে দ্বিতীয় ব্যক্তির কাছে, এসে দেখে এই লোক পানির পিপাসায় শহীদ হয়ে গেছে। ততক্ষণে প্রথম ব্যক্তির কাছে আসতে আসতে দেখে তিনিও আর দুনিয়ার জিন্দেগিতে বেঁচে নাই, শহীদ হয়ে গেছে। এই ছিল সাহাবায়ে কেরামদের ত্যাগ। একজন আরেকজনের প্রতি তাদের দরদ ছিল, ভালোবাসা ছিল। ইতিহাস সাক্ষী, তিনজনই পানির পিপাসায় মরে গেছে, কিন্তু এক ভাই আর এক ভাইকে ত্যাগ স্বীকার করার কারণে তিনজনের কেউ পানি ভোগ করতে পারেননি। এই ছিল মুসলিমদের ইতিহাস। আল্লাহ তাই বলতেছেন, বন্ধু তো তাদেরকে বানাতে হবে, এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যদি দরদ সৃষ্টি না হয়, দরদ যদি ইহুদি খ্রিস্টানদের প্রতি হয়, দরদ যদি চোর গুন্ডা বদমাইশদের সাথে হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরেও তাদের সাথে উঠাবে। আল্লাহর হাবিব বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে যে যার সাথে সম্পর্ক ভালো রাখবে, হাসরের ময়দানে তার সাথেই উঠানো হবে। সুতরাং আমাদের মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা হতে হবে মুসলিমদের সাথে। আমাদের ওঠা বসা হতে হবে মুসলিমদের সাথে। আলেম হতে পারিনি, পারলে একজন আলেমকে এক কাপ চা খাওয়াই। আলেম হতে পারিনি, পারলে আলেমের সাথে একটু ভালো মহব্বত রাখি, সখ্যতা রাখি, বন্ধুত্ব রাখি, মুসলিমদের সাথে বন্ধুত্ব রাখি। হাসরের ময়দানে আপনার আমার জন্য এই বন্ধুত্বই হতে পারে কিয়ামতের নাজাতের ওসিলা।